হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। 8 দিন আগে আমি লাস্ট ভিডিওটা করেছিলাম। আমার ইচ্ছা ছিল এই ভিডিওটা কালকে মার্কেট বন্ধ হওয়ার পরে করব, তাহলে একটা বৃত্ত সম্পূর্ণ হতো, যেটা হচ্ছে বাজেটের পরে ধাক্কা, কোনো একটা কারণে তারপরে তার 2 রাত্রির পরেই আমেরিকার সঙ্গে ট্যারিফ অশান্তি মিটে যাওয়া, কিন্তু মিছিমিছি মিটে যাওয়া, তখনও তো ডিক্লেয়ার হয়নি, বলেছে। তারপরে রিজার্ভ ব্যাংকের পলিসি এবং বিকেলে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালি ডিক্লেয়ার করা কিসে ছাড় এসছে, কিসে ছাড় যাবে, এবং অবভিয়াসলি তার জন্য 150 পয়েন্ট গিফট নিফটি প্লাসে আছে। তার মানে আমাকে ধরে নিতে হবে কালকে মার্কেট 150 পয়েন্ট প্লাসে খুলবে। তারপরে কি হয়, মানে কিছু মিছিমিছি ঘটনা, কিছু গুজব, কিছু ইনফরমেশন, আর তারপরে মার্কেটে যখন অ্যাকচুয়াল খবর আসে, তারপরে মার্কেটে কি হয়, এই টোটালটা নিয়ে স্টক মার্কেট। আজকে অনেক গল্প হতে পারে, যাদের সময়ের মূল্য ভীষণ, তারা পুরো ভিডিওটা দেখার দরকার নেই। আর আমি দেখেছি 168 জন লাইক করেছে, আর অ্যাভারেজ ভিডিওটার দেখার টাইম হচ্ছে 9 মিনিট। আমার সাবস্ক্রাইবার 4500, আগের ভিডিওটা 921 জন দেখেছে, মানে অন্তত ক্লিক করেছে। 168 জন যদি দেখে থাকে, আমি ধরে নিচ্ছি এই 168 জন 30 মিনিটই ভিডিওটা দেখেছে। এইটুকুনি থেকেই বোঝা যায় যে অ্যাকচুয়াল আজ থেকে 1-1.5 বছর আগে মানুষের স্টক মার্কেট নিয়ে কী উৎসাহ ছিল, কতটা ম্যাজিক করতে এসছিল। মার খেয়ে মাথা থেকে ভূত শেয়ার মার্কেটে চলে গেছে, অপশানের জুয়া বন্ধ হয়ে গেছে। তাই কোনো ভিডিও করলে সেই ভিডিওটা এখন আগে দেখতো 3,500, 4,000, 5,000 ভিউ হয়েছে, সাবস্ক্রাইবারের থেকে বেশি ভিউ হয়ে গেছিলো। তারপরে নেশা একটু কেটেছে। আমি ইচ্ছা করি তখন লাইভ প্রফিটের ট্রেডিংয়ের ভিডিও দিতাম না, তখন লোভ বিক্রি করতে নেই। তারপরে যখন 15 ডিসেম্বরের পর থেকে দেখালাম যে ট্রেডিংয়ে প্রফিট করা কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু এর জন্য স্কিল ডেভেলপ করতে হয় এবং অনেক দিন থাকতে হয়। তবে আমি এটুকুনি বলছি, ইটস আ চ্যালেঞ্জ। ওই সেট আপ, স্ট্র্যাটেজি, প্ল্যান, প্রোগ্রাম এসব ফালতু। আমি অসংখ্য মানুষজনদের দেখি যারা প্রকৃত স্টক মার্কেটের লোক, তারা পারসেপশনের ওপরে ট্রেড করে। আমি আমার ছাত্রছাত্রীদের সেটাই শেখানোর চেষ্টা করি। ফোন নাম্বার আর মেল আইডি দিই না কেন, অফিসিয়ালি আমি তার উত্তর দিতে পারি না, বিকজ আমার সে অথরিটি নেই। আর কবে পড়াবো আমি গ্রুপে বলে দেবো, তাই যদি যার যেখানে পড়তে হয় তখন সেখানে চলে আসবে। এমনকি তোমাদের খোলামেলা বলাও রইল, এই ভিডিওর তলাতেই তোমরা লিখতে পারো, তোমরা 10-12 জন 100 করে যদি ব্যাচ কোনো জায়গায় করতে পারো, আমাকে ট্রাভেলিং অ্যালাউন্সটা দিয়ে দেবে। তখন পকেটের পয়সা তো খরচ করে পড়াতে যাব, অত পাগল আমি নই। আমার কাছে এসে পড়লে আমি পড়িয়ে দিই, এটা আমার ব্যবসা নয়। তাই যদি 10-12 জনের গ্রুপ করতে পারো, সেখানে ব্যবস্থা করো, আমি গিয়ে পড়িয়ে আসবো, ট্রাভেলিং অ্যালাউন্স দিয়ে দিও। এবং সেটা যে গাড়ি করে যাওয়া হবে সেই গাড়ি ভাড়া ওকে দিও, আমি হাতে টাকা নিই না। অনেক ঘনিষ্ঠ লোকদের দিয়ে খবর পাঠিয়েছে বলে উত্তরটা এখানে দিলাম। তাই এই ভিডিওটা একটু বড় হতে পারে। সত্যি যারা স্টক মার্কেট শিখতে চায় তাদের ইন্টারেস্ট দেখলে বোঝা যায়। তাই ভিডিও বড় হলে অনেক কথাই থাকবে, অনেক গল্প থাকবে, অনেক ইনফরমেশন থাকবে। একটু মন দিয়ে বুঝলেই বোঝা যাবে। লাস্ট ভিডিওতে বলেছিলাম, মনে আছে, ও যতই 25,800-900 ওপরে যাক, মাথায় দাম করে মারবে নিচে। 1300 পয়েন্ট নিফটি বেড়েও সেদিন নিফটি কিন্তু 600 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। এখানে রেস্টুরেন্টে এসেছি, এখানে আমার গ্রিন টি ছাড়া কিছু পাওয়া যায় না। এই গ্রিনটা একটা অদ্ভুত ব্যাপার, খেয়ে কতটা উপকার হয় জানি না, কিন্তু যদি কেউ বাড়িতে যায় তাকে যদি গ্রিন টি খাওয়ান, লোকে ভাবে স্ট্যাটাস ভালো। গ্রিন টি একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবে না। গ্রিন টির সঙ্গে আবার বিস্কুট দিতে নেই, মানে দেয় না কেউ আর কি, স্ট্যাটাস সিম্বল। আর শরীরের পক্ষে কতটা ভালো জানি না, কিন্তু একবার গ্রিন টি খেলে দ্বিতীয়বার কেউ খেতে চাইবে না। আপনার বাড়িতে যদি একবার খাইয়ে দেন, দ্বিতীয়বার বাড়িতে এসে আর গ্রিন টি খাওয়ার কোনো রকম ইচ্ছেই প্রকাশ করবে না। এই রেস্টুরেন্টে আবার গ্রিন টি ছাড়া কিছু পাওয়া যায় না। সে খেতে খেতেই ভিডিওটা করছি। রিক্যাপ হয়ে যাক।
বাজেট খুব ভালো, কাকতালীয় ব্যাপার। বাজেটের দিনও এখানে ঘোরাই, এই যে দূরে একটা দেখছেন ওইখানটায়, বাজেটের দিন দুপুর 1:30টার সময়, রবিবার তো, আমি ওই ঘরটাতেই বসছিলাম। বাজেট সব কিছু ভালো, মার্কেট 100 পয়েন্ট প্লাস, 100 পয়েন্ট প্লাস থেকে 70 পয়েন্ট মাইনাস হয়েছে। সেই 70 পয়েন্ট মাইনাস এবং 100 পয়েন্ট মাইনাসে প্রচুর লোক কল কিনেছে। আমার তো মনে হয় ইন্ডিয়ান স্টক মার্কেটে যারা অপশান মার্কেটে কাজ করে নিফটি নিয়ে, এদের অ্যাকাউন্টে তো 1 লাখ টাকা আছে। ওই 100 পয়েন্ট তেজি থেকে যখন 100 পয়েন্ট মাইনাস হয়েছে, এমন কোনো মানুষ নেই সেদিনকে কল কেনেনি। ঠিক আছে, 100 পয়েন্ট মাইনাসে কিন্তু 200 পয়েন্ট মাইনাস, 300 পয়েন্ট মাইনাস, 400 পয়েন্ট মাইনাস, 500 পয়েন্ট মাইনাস, 600 পয়েন্ট মাইনাস। তাহলে একটা নিফটিকে যদি বাজেটের দিন একদম কম্পিউটার খুলে দেখবে, যদি শেখার ইচ্ছা থাকে, আর আমি যা বলছি এটাই শেষ কথা, স্টক মার্কেটে আমি যা বলছি এগুলি ঠিক হবে। পারসেপশনের ওপর দাঁড়িয়ে শুধু ট্রেড করা যায়, চার্টার দেখতে লাগে না। আর তোমরা কতটা সিরিয়াস, আচ্ছা দেখে নাও, আমি 15 ডিসেম্বর থেকে যে আগেরগুলো দেখা তো ধৈর্যই নেই, আর ওই জন্য টাকা পয়সা ইনকামও হবে না, কোনো চিন্তা নেই। যদি সিরিয়াসনেস থাকে, অন্তত 15 ডিসেম্বরের পর থেকে আমি যে ভিডিওগুলো করেছি তাতে কিছু স্ট্র্যাটেজি বলেছি। তোমাদের কারো কাছে ওই ডেটা আছে যে ওই 4টে বা 5টা স্ট্র্যাটেজি কী কী, কোনগুলো দিনে কতবার করে এসেছে, কতবার করে হয়েছে? নেই। আমি শিওর বলছি যে 168 জন লাইক করেছো, বা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো বা শেষ পর্যন্ত দেখছো, তারাও করোনি। না খাটলে কি করে হবে? 22-23 বছর পড়াশোনা করে লোক একটা চাকরি জোগাড় হয়। আর দেখো, এইটুকুনি আমি বলতে পারি, ইউপিএসসির পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স, এখন হয়তো পরীক্ষাটার নাম বদলেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরীক্ষা, বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা, যে পরিমাণ পাস ডেসিমেলে, ইউপিএসসি তো মনে হয় 1%-এরও নিচে ডেসিমেলে পাস করে। বড় বড় কম্পিটিশন পরীক্ষা তো তাই, তার থেকে তো ট্রেডিংয়ে শুনেছি 10% সাফল্যের রেট, মানে দারুণ। এইবার বাজেটের দিন সবাই কল কিনেছে, প্রচুর জন, কেউ বেরোতে পারেনি, কলে তো কারো প্রফিট হয়নি। কেউ ছোটো ছোটো ঘটনা বলি, নাম বলছি না, তা আমার অনেক ছাত্রছাত্রীরাও কিনেছে। কি অদ্ভুত ব্যাপার, আমি বলি না, বেগার্স নেভার বিন চুজার্স। এটার খারাপ লাগতে পারে, কিন্তু কথা সত্যি, স্টক মার্কেটে যাদের পয়সা কম তারা ট্রেডিংয়ে লড়তে পারবে না। ইনভেস্ট কিছু করে রাখলে একদিন টাকা বাড়লো, ঠিক আছে। তো গল্পগুলো কি সুন্দর। আমি এই জিনিস যখন বাজেটের পরের দিন, যখন আবার 3 তারিখ এলো, এবার 2 তারিখে তো 1 তারিখে বাজেট, 2 তারিখে সবার মনে দুঃখ, কলগুলোর দাম বাড়ছে না। আমি খুব ভালো জানি 25,100 কল 237 টাকা থেকে 116 টাকা, তখন 100 পয়েন্ট নিফটি মাইনাস। আমি বাজেটের দিনে গল্প বলছি, সব মিলিয়ে নেবে। সেটা বন্ধ হলো হয়তো 22-23 টাকায়। পরের দিন 2রা ফেব্রুয়ারি ওটা বন্ধ হলো, প্রথমে চলে এলো 15 টাকা। 26,000-এর কল, 25,900-র কল, 25,800-র কল, এগুলো জল। 25,450-এর কল 3 টাকা, 24,000 বলছি, নিচে চলে গেছে 24,500-র কল, মানে অবস্থা খুব খারাপ। 25,000 থেকে যখন মার্কেটটা পড়তে শুরু করেছে, এটা পড়ে গিয়ে চলে এলো 24,800-900, সবার মাথা খারাপ। 24,661 ইন্ডেক্স ছিল আগস্ট মাসের 14-15 তারিখ গত বছর। ওই সময় আমার বেশ কিছু ছাত্র নিফটি শর্ট করেছিল। ওপরে যখন নিফটি গেছে 26,100, তখন আবার শর্ট করেছে, দিয়ে এবার বুঝতে পারছে না কত ওপরে যাবে। এবার মার্কেট যখন পড়ছে তারা সব প্রফিট বুক করে নিয়েছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, বাজেটটা কিন্তু খুব খারাপ নয়। এইবার গল্প কী হলো, এসটিটি বাড়িয়ে দিয়েছে, ভালো। তাহলে অপশানে একটা ট্রেড করতে গেলে লাগে 8 টাকা, যেটা খরচ হবে 20 টাকা পার লটে, কারণ ব্রোকারেজ তো একই রকমই আছে। তাহলে এসটিটির জন্য খুব রাগ হলো, বড় লোকদের খুব রাগ হলো, মার্কেট একদম 1000 পয়েন্ট পড়ে গেল যদি ওপর থেকে নিচে দেখা হয়। তার পরের দিন সকালের দিকে বা দুপুরের দিকে 100 পয়েন্ট নিফটি মাইনাস ছিল। হঠাৎ করে ভালো খবর এলো, বা গভর্নমেন্ট হয়তো মিউচুয়াল ফান্ডের কিনতে বলেছে, শেয়ার কেন, বা হয়তো আগে থেকে সবাই জানতো যে আমেরিকাতে একটা ভালো খবর আসছে। 250 পয়েন্ট নিফটি তেজি হলো। কলগুলো, মানে আমি তো জানি 25,100-র কল 116 টাকা থেকে চলে এসেছিলো 22 টাকা 23 টাকা, সেদিনকে বন্ধ হলো 77 টাকায়। ঠিক আছে, লোকে ভাবলো যে গভর্নমেন্ট ইগোতে নিয়েছে, বাজেটের দিন দুষ্টু লোকেরা মার্কেট ফেলে দিয়েছে। যদিও আমি আমার লাইফে পার্সেন্টেজ হিসেব করে দেখতে গেলে হয়তো এরকম পড়া দেখেছি, কিন্তু বাজেটের দিন 800 পয়েন্ট মার্কেট পড়ে যাওয়া আমি আমার লাইফে দেখিনি। কিন্তু মার্কেট সবসময় নতুন নতুন ঘটনা দেবে।
এই ঘটনাগুলোকে ডিল করতে পারা যাবে, এটাই দরকার, এটাই স্টক মার্কেট, এটাই স্টক মার্কেটের মানসিকতা, এটাই প্ল্যানিং। এবার 22-33-এ যারা কাজ করছে, মার্কেট সমানে পড়েছে, তারা বিক্রি করেছে, প্রফিট হয়েছে, ভেরি গুড। এবার একটা অজানা কারণে রাত্রির 9টায় ডিক্লেয়ার হলো যে 50% ট্যারিফ থেকে 18% ট্যারিফ। এদিকে ট্রাম্প ওখান থেকে বললেন, এখান থেকে মোদিও স্বীকার করে নিলেন হ্যাঁ হচ্ছে। রাত্রিবেলায় 800 পয়েন্ট নিফটি তেজি, সব ছাত্ররা ছটফট করছে। এইবার গল্পটা কি আফসোসের ব্যাপার, আমার প্রচুর ছাত্র, এটা কোনো রেকমেন্ডেশন নাই, কেউ এটা করো না, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, স্টক মার্কেটের ট্রেডিং আমি প্রমোট করছি না, ইনভেস্ট প্রমোট করছি না, স্টক মার্কেটের যে কোনো লগ্নি একজন সেবি রেজিস্টার্ড অ্যানালিসিস তাকে করা উচিত, বা যারা এসব বোঝে। আমি এই ভিডিওতে আমার ব্যক্তিগত মত বলছি, এবং এইগুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। শেয়ার মার্কেটের বিনিয়োগ বা ট্রেডিংয়ের কোনো টাকার কোনো গ্যারান্টি নেই। এখানে আপনার টাকার অবমূল্যায়ন ঘটতে পারে, আপনার টাকার সর্বনাশ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ড নিয়েও আমার আলাদা করে কিছু বলার নেই। তাই যেহেতু ট্রেডিং সংক্রান্ত ভিডিও, আমি স্টক মার্কেটে নিরিখে যা দেখা যায়, যা বোঝা যায় সেটা বলছি। তার কারণ এই 8 দিনে কিন্তু বহু কিছু শেখা যায়। আর একটু মনটা খারাপ হয়ে গেল, লজ্জা লাগলো, ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নেই। আজ থেকে শুরু করো যে আমি 15 ডিসেম্বরের পর থেকে যে 4টে বা 5টা স্ট্র্যাটেজি বলেছি, সেটা দিনে কভার করে হয় লিখো, তবে না শেখা যাবে, তবে না একটা ভালো জায়গাতে আসা যাবে, নইলে কিচ্ছু হবে না। যাকে চাটা খুব খারাপ খেতে, এখন এসে বসেছি একটা রেস্টুরেন্টে, যদি কিছু না খাই দেখতে খারাপ লাগে, তো তাই। এবার 1300-800 পয়েন্ট তেজি, সবাই ছটফট করছে। এবার দুঃখ কি সাংঘাতিক, আমার বেশ কিছু ছাত্র, তার মধ্যে একজন খুব আমার প্রিয় ছাত্র, ভালো ছাত্র, হ্যাঁ তার ইনকাম আছে, অন্য জায়গায় ট্রেডিংয়ের টাকা আছে, সে 1,78,000 টাকার কল কিনেছে যখন মার্কেট 100 পয়েন্ট নিফটি তেজি বাজেটের দিন, 1,78,000 টাকা। তারপরে শেষ বেলায় আরও 50,000 টাকার কল কিনেছে, মানে 1,78,000 টাকাটা তখন, মানে যেটা 110 টাকায় কলগুলো কিনেছিল, সেই কলগুলোর দাম তখন 40 টাকা, আরও 50,000 টাকার কিনেছে। তাই বন্ধ হয়েছে কলগুলো 16 টাকায়। আমার কাছে স্ক্রিনশট করা আছে, এখন কতটা কি ভুলে গেছি, 25,500 বা 25,450 এরকম একটা কিছু হবে। আমার সঙ্গে আমার এক মাস্টারমশাই বন্ধু বসছিলেন, তা সে ওইখানে বসে ওই সময় দুপুর 1:30টার পরে একটা কল কিনেছে, নিমিষের মধ্যে কলে প্রফিট হয়েছে প্রায় 1,000-1,200 টাকা। সে এখানে আমাদের চাটা খেলাম, চায়ের বিল পেমেন্ট করে দিল, বললাম ভালো, খুব ভালো, আর যেন করিস না, আর করেও নি, বেঁচে গেছে। এবার আমার প্রচুর ছাত্র যারা কল কিনেছে, খুব ভালো। দেখো কোনখানে মানি ম্যানেজমেন্ট, কি বোঝাতে চাইছি, গল্প কথা তো চলবেই। এবার ওই 1,68,000 টাকাটা পরের দিন 8,000 টাকা, 1,68,000 সঙ্গে আরও 50,000 টাকার কল কিনেছে। সেই 50,000 টাকার কলের ভ্যালুয়েশন 18,000 টাকা, আর 1,68,000 ভ্যালুয়েশন 7,000 টাকা, 7,000। হ্যাঁ তার ইনকামের টাকা, তার ট্রেডিংয়েরই টাকা, কিন্তু মানুষের কিরম ভুল হয়, এরা সবাই কিন্তু পোড় খাওয়া স্টক মার্কেটের লোক। 1,78,000 টাকাটা 7,000 টাকা, তার কাছে 1,78,000 টাকা বড় মনে হলো না, 7,000 টাকাটা প্রচুর মনে হলো। কেন? দেখ 2 টাকা তো বাঁচুক, এই চিন্তা করে যারা স্টক মার্কেটে করে, কারণ এই টাকাগুলো তার মার্কেট থেকে ইনকাম, ঠিক আছে, কিন্তু ভুল সবার হতে পারে। এবং সে 50,000 টাকাটা 32,000 টাকা লসে কেটে দিল, যেটা পরের দিকের কলগুলো কিনেছিল। এগুলো 2 তারিখের গল্প। এবং কেটে দেওয়ার পরে তার মনে এই শান্তি যে স্যার 9 টাকায় কেটে দিয়েছি, 5 টাকায় বন্ধ হয়েছে, ভালো। আমাকে সবাই কথা বলে, আমাকে যেচে জ্ঞান আর যেচে প্রেম দিতে নেই, এতে সম্পর্ক নষ্ট হয়। তো যথারীতি আমি বললাম কেটে দিলি, ঠিক আছে, কী আর করবো, আমার তো টাকা না, আমার জ্ঞান দেওয়ার জায়গা নেই। পরের দিন ওই 1,78,000 টাকার যেটা 7,000 টাকা হয়েছিল, সেটা ঘুরিয়ে 12 লাখ টাকা। আর যেটা 50,000 টাকার কল কিনেছিল, সেটা 18,000 টাকা হয়েছিল, সেটা ঘুরিয়ে 5 লাখ টাকা। কেন? 3 তারিখে 1300 পয়েন্ট মার্কেট তেজিতে খুলেছিল। এবং মনে রাখো, আমি তো খোলামেলাই বলছি, যারা অরিজিনাল মার্কেটের লোক, 1300 পয়েন্ট প্লাস যে হয়েছে, কন্টিনিউয়াস বেঁচে গেছে। হ্যাঁ, না কন্টিনিউয়াস বিক্রি করেছে 1300 পয়েন্টে, 900 পয়েন্ট দিয়ে মার্কেট তো 600 পয়েন্ট নিফটি তেজি হলো। তারপরের দিন আবার মার্কেট পড়ে গেল। তাহলে সেই যেটা বলেছিলাম, একটা দাম তৈরি হচ্ছে, মানে কেউ কিনছে, কেউ বেচছে। মার্কেট অরিজিনাল যারা চালায়, তারা যদি সত্যি কোনো জিনিস কিনতে হয়, তারা তেজি দামে কখনো কিনবে না। সিম্পল বিজনেস, স্টক মার্কেট নিকুচি করে, স্টক মার্কেট বুঝতে হবে না। দামই সত্যি যারা মার্কেট অপারেট করে,
তারা কোনো মাল 100 টাকার যদি 200 টাকা হয়ে যায় সেটা কিনবে না, সে ওয়েট করবে সেটা রিজনেবল রেটে আসার জন্য। তাকে মার্কেট নিচে চলে এলো, আবার শনি রবি ছুটি, কালকে মার্কেট 150 পয়েন্ট প্লাসে খুলবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার থাকবে কি, বলতে পারবো না, অথরিটি নেই। কিন্তু মার্কেট যে ওপরে রাখতে পারবে না, এত ভালো খবরের পরেও তো মার্কেট রাখতে পারেনি। ওই বলেছি না, বলার মধ্যে যা বলার বলে দেবো। সিলভার বলেছিলাম 2,62,000 2,80,000 টাকা এখানে প্রফিট বুক করা উচিত, অনেক দাম বেড়ে গেছে। 5 দিনে প্রমাণিত হলো আমি ভুল। কেন? 4,27,000 টাকা, $121 থেকে সিলভার $63 এসছে 6 দিনে। এটা অ্যাসেট ক্লাস। 91,000 টাকা রূপো, আমি যখন বলেছি সেদিনকে 2,62,000 টাকা দাম ছিল, প্রফিট বুক করেছো, ভেরি গুড। দেখো, বিক্রি করার কথা আমি বলবো না, আর বলা যায়ও না, আর ইউটিউবে সে আমার অথরিটিও নেই। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা হয়, যারা যোগাযোগ আছে তাদের সঙ্গে ঠিক আছে। $121 সিলভার $63 চলে এলো তো, তাহলে 2,80,61 তুমি রূপো কিনে বেরিয়ে গেছো। সেই রূপো 4,27,000 থেকে 2,29,000 টাকা লো করেছে। আরে অর্ধেক সিলভারের দাম পড়ে যাচ্ছে 6 দিনে। তাহলে যারা ট্রেড করতে পারে, ভেরি গুড। ট্রেডাররা সবসময় বেঁচে থাকে, আমি চিরকাল বলেছি। তাহলে এইটা বোঝানোর চেষ্টা করছি। এইবার যদি এই চার্টগুলো তুমি দেখো, প্রত্যেকটা মুভমেন্ট দেখো, সাপোর্ট রেজিস্ট্যান্স কাটো, মুভিং অ্যাভারেজ সেট করো, সব কিছু করলে, তুমি ট্রাফিক সিগন্যাল রুলে কাজ করলে, 15 মিনিট একদিকে ক্যান্ডেলে ট্রেড করলে, 22-33 করলে, বা মুভিং অ্যাভারেজে কাজ করলে, সব ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল, আমি আমার সে ছাত্র তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে। কিন্তু তুমি যদি এইটুকুনি ভাবতে যে আমি 1 লাখ টাকার কল কিনেছি বা 5,000 টাকার কল কিনেছি, এই টাকাটা আমি একটা কিছু ভেবে লগ্নি করেছি, তাহলে যখন মার্কেটটা তুমি ভাবছো যাবে ঠিক আছে, কেন? তাহলে কি মনে রাখতে হবে, ট্রেড করার আগে আমার ক টাকা জল হতে পারে, ক টাকা নষ্ট হতে পারে, এটা যদি একটা সত্যি ভিজিবল আইডিয়া থাকে। মনে মনে অনেকেই বলে আমি রেখে দেবো, মনে মনে অনেকেই বলে আচ্ছা থাক না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবা, 1,78,000 টাকা, 7,000 টাকা, 7,000 কত জল। এই যে তুমি এবার তোমরা সব ঠিক করবে স্যার, তাহলে প্রত্যেক যে দামটা কমে যাবে, সেই কলটার যখন আমরা আর কিন্তু বেচবো না, তাহলে আবার স্টপ লস এটা মেনটেন হচ্ছে না। তাহলে আমি কি বললাম, অ্যাকচুয়াল বিজনেসে স্টপ লস হয় না। এইটা প্রমাণ করার জন্য আজকের এই ভিডিওটা করছি। তার একটাই কারণ, অ্যাকচুয়াল যদি বিজনেসে স্টপ লস হয়, এই যে সুন্দর রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা যদি 15 দিন, এটা 1.5 মাস হয়েছে চলছে, আমাদের কালনার থেকে ঢুকাছে, 2 মাস না চললে এই হোটেলটা ছেড়ে দেবে তো? স্টপ লস। এই এত বড় একটা সেট আপ, এত বড় জায়গা জমি করেছে, এরকম একটা রেস্টুরেন্ট করেছে, লোকে আসছে বসছে। মনে রাখবে, স্টপ লস আর মানি ম্যানেজমেন্ট এই দুটো একদম আলাদা কথা। স্টপ লস অরিজিনাল ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু। আমাদের টাকাটা বাঁচিয়ে রেখে বহুবার ব্রোকারেজ পাওয়ার জন্য এসব জামাই ঠকানো কথাবার্তা। যখনই তুমি স্টপ লস কথাটা মাথায় ঢুকে নেবে না, তুমি ক্যাজুয়াল হয়ে যাবে। আর যেদিন তুমি ভাববে এই টাকাটা আমার শেষ টাকা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। এইবার এই 7 দিনে যা হলো, এটা যদি মনে থাকে, একদম আমি তোমায় বলছি, তোমাদের সবাইকে বলছি, এরম একটা মার 2009 সালের 21 আর 22 মে আমি খেয়েছিলাম। মার্কেট বাইং ফ্রিজ মারতে মারতে গেছে, আমার সেলিং কন্ডিশন ছিল। 2009-এর ধাক্কা আমাকে শিখিয়েছে। তাই জন্যই 2019 সালের দুর্গাপুজোর দশমীর দিন নির্মলা সীতারামন ক্যান্ডেল 2900 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি বেড়ে গেছিলো, 1200 পয়েন্ট নিফটি। আমার স্টকে লোকে বলে যে স্যার আপনি কী করে বলছেন, আরে ভাই আমার তো স্টক কেনা আছে। আমি তো বলছি আমার স্টক কেনা আছে, আমার রিটায়ারমেন্টের পরে বেচবো। তাহলে আমার যদি 100 টাকা স্টক কেনা থাকে, আমি যখন বলছি মার্কেট পড়ে যাবে, তাহলে আমার 100 টাকা ডিভ্যালুয়েশন হচ্ছে তো, তার সঙ্গে কিছু যায় আসে না। যেটা বাস্তব সেটা বাস্তব। তাহলে একই মার্কেটে একই পরিস্থিতিতে সবাই তেজি বলে লাফিয়ে কিনলো, মার্কেট বাড়লো না, ভালো বাজেট। এইবার আমায় বলো তো, এসটিটি বেড়ে গেছে বলে মার্কেট 1000 পয়েন্ট পড়ে গেছে। এক রাত্রি 2 রাত্রির মধ্যে কী এমন ম্যাজিক হলো, ওই লোকগুলোই 5,200 কোটি টাকার এফআইআই বাইং হয়ে গেল। চরম মন্দি, চরম হতাশা। সবাই বলছে এসটিটি তো খুব ভালো, লোকে খুব রেগে গেছে, কে আর কিছু করা যাবে না। তাহলে 1300 পয়েন্ট, এটাই শেয়ার মার্কেট। আনএক্সপেক্টেড জিনিস ঘটবে। আমি বারে বারে পড়ানোর সবাইকে বলি, আমার ছাত্রছাত্রীরা শুনছো, আবার বলছি, ম্যাজিক করতে স্টক মার্কেটে এসো না, হয় না। এখানে থাকলে ম্যাজিক হয়, আর সেই ম্যাজিকটা জুয়ো খেলে হয় না। 19 মিনিট চলতে থাকুক। বললাম, প্রথমেই বলে দিয়েছি, যাদের দেখার ইচ্ছা নেই তারা দেখো না, তার একটা কারণ ভিডিও বড় হতে পারে। এইবার যেটা বলছি, 19 মিনিট পরে তার একটা কারণ, এতক্ষণ যদি তোমরা সহ্য করে থাকো, অ্যাকচুয়াল হোয়াট ইজ প্রাইস, দাম কাকে বলে। দাম তুমি দেখতে পাচ্ছ, একটা দাম হয়েছে, যে কোনো একটা দাম, চলো 232 টাকা।
বা 2,32,000 টাকা, ওটা একটা প্রাইস। 1 লট ট্রেড হলে ওই দামটা হবে। একটা দাম তৈরি হয়েছে, তুমি ভলিউম দেখে বললে স্যার যথেষ্ট দাম, এটা দামটা হয়েছে, এটা একটা ভালো দাম, কিন্তু অ্যাকচুয়াল ওই দামটা একটা জাস্ট বিহেভিয়ারাল আউটকাম। কেউ একজন বেচছে, কেউ একজন কিনছে। একটা কথা আজকে মনে গেঁথে না, একটা কথা মনে রাখবে, কোনো একটা দামে বিক্রি হচ্ছে তার মানে ওটা কেউ প্রফিট বুক করছে, কিংবা কেউ কেনা দামটাকে প্রফিট বুক করছে, বা কেউ যথেষ্ট প্রফিট হয়েছে আর আমার দরকার নেই এটা হচ্ছে, বা কারো উঁচু দামে কেনা আছে, সে একটা দামে মনে হচ্ছে চলো লসটা অনেক কমলো, বেরিয়ে চলে যাই। মূল ব্যাপারটা হচ্ছে এটা একটা ড্রিল, এটা একটা প্র্যাকটিস, যে আমি কোনো কাজ করার আগে আমার এন্ট্রি এক্সিট এগুলো বলতে খুব সুবিধা লাগে, আসল কাজটা হচ্ছে প্রফিট আর লস। আমাদের ব্রেন, আমাদের শিক্ষা দীক্ষা আমাদের লস করতে শেখায়নি, আর এখানে লসটাই এক্সপেন্ডিচার। যে এটা করতে পারবে সেই যুদ্ধে টিকে থাকবে। এইবার আসি যারা বাইরে চলে গেছে, বিটকয়েন $1,76,000 থেকে $77,000, কোথায় পালাবে? কমেক্সের সিলভারের দাম $121 থেকে নিচে $63। এই ধাক্কাগুলো বাইরে যারা ট্রেড করতে গেছে এইবার বুঝতে পারছে। যে পারে সে সব জায়গায় পারে, যে পারবে না সে কোনো জায়গায় পারবে না। কিন্তু মূল ব্যাপারটা স্টক মার্কেটের নর্মাল ব্যাকরণগুলো যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে বুঝে নিও। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাইলাম যে আমরা যেটা ভাবছি সেই ধারণাগুলো যদি আমার আগে থেকে পেন অ্যান্ড পেপারসে লেখা থাকে তবে তুমি এগাতে পারবে, নইলে পারবে না। চলো আমার আছে বউ, আমি চা খেয়েছি, আবার একটু পরে চা খাবো। থ্যাংক ইউ। এইবার আসছি যে তাহলে প্রাইস কি, রেট কি, এটা আজ থেকে লিখে নেবে। রেট জাস্ট একটা বিহেভিয়ারাল আউটকাম। একটা বড় দাম হয়েছে, সেই দামে কিছু লোক কেনাবেচা করেছে, সেই দামটাই কিন্তু ইতিহাস। বাট এমন কোনো জায়গায় লেখা নেই যে সে ঘটনাটা আবার ঘটবে। অবভিয়াসলি মার্কেট 30 বছর, 20 বছর, 25 বছর ধরে আছে, একটা দাম হয়েছে, সেই দামটা একটা নতুন হাই করবে, আবার একটা নতুন লো করবে। লোকে বলে গ্যাপ আপ যদি বাড়ে সেই গ্যাপটা পূরণ করতে আসে, এগুলো শুনতে খুব ভালো লাগে। অ্যাকচুয়াল স্টক মার্কেটে তুমি সেদিন বুঝতে পারো তুমি ঠিক আছো, তোমার ট্রেডিং অ্যাকাউন্টে টাকা আছে, তুমি মার্কেট দেখতে পাচ্ছ, তোমার সেট আপ ঠিক আছে, তুমি বুঝতে পারছো মার্কেট এই হবে, কিন্তু তুমি ট্রেড করবে না কেন? ট্রেডটা তোমার কমফোর্ট জোনে নেই। আমি একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, এক্সপায়ারি ডের আগে 250-300 টাকার কোনো একটা জিনিস, আমি বলেছিলাম একটা ছাত্র 40 টাকা বা 42 টাকা দাম হলে সে কিনে নেয়, তার ওপরে দাম চলে, তার সঙ্গে স্টক মার্কেটের সম্পর্ক নেই। মার্কেট যদি তেজি থাকে সে মন্দিতে কাজ করে, মার্কেট যদি মন্দি থাকে সে তেজিতে কাজ করে। সে শেয়ার মার্কেট কিছু ভাবার চেষ্টা করে না, তার ওই হিসেব করা আছে যে আমি 40 টাকার এটা কিনছি, তাহলে আমি প্রত্যেক সপ্তাহে 3,000 টাকার এই ট্রেডটা করবো। ইটস এ বিজনেস। সে জানে 3,000 টাকা করে জল হবে মানে তার 12,000 টাকা জল করার ক্ষমতা আছে। ঠিক একইভাবে কারো 24,000 টাকা জল করার ক্ষমতা আছে, কারো 1 লাখ টাকার ক্ষমতা আছে। টোটাল ক্যাপিটালটা ওই 1% লস দেখবো, 2% লস দেখবো, ওইগুলো যারা লিখেছেন তারা বিখ্যাত মানুষ, তাদের বই দারুণ বিক্রি হয়েছে, আর ভবিষ্যতেও হবে। এবার কথায় আসি, জেসি লিভারমোর বলে একজন আমেরিকার ট্রেডার ছিলেন, দারুণ ট্রেডার। উনি 5 বার বিশ্বের সবচেয়ে বড় ধনী মানুষ হয়েছেন, আর 6 বার ব্যাংকরাপ্ট হয়েছেন, মানে দেউলিয়া। 67 বছর বয়সে মারা গেছে। তাহলে উনি কতবার বড় বড় রিস্ক নিয়েছেন বলে উনি বিশ্বের সবচেয়ে বড় ধনী হয়েছেন এবং আবার দেউলিয়া হয়েছে। তা এই জিনিসগুলো যদি তোমরা করতে চাও করতে পারো, অতটা নার্ভ নেই, অতটা হয় না। আমি আবার বলছি, ইনভেস্ট আলাদা জিনিস, শেষ 2-2.5 বছর ধরে ইনভেস্টের টাইম নেই। আর ট্রেডাররা চিরকাল বেঁচে থাকে, আর ট্রেডাররা তারাই বেঁচে থাকে যারা টোটাল মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে, তারা জানে ক টাকার ধাক্কা আমরা সামলাতে পারবো। কেন? লসটা এই ব্যবসার এক্সপেন্ডিচার। এইবার চার্টে যাও, এইবার 15 মিনিটের ক্যান্ডেল দেখো, 5 মিনিটের ক্যান্ডেল দেখো, বাজেটের দিন দেখো, বাজেটের পরের দিন দেখো, আমেরিকা থেকে ভালো খবর যেটা এসছে দেখো, তারপরে কাগজে কলমে কালকে ডিক্লেয়ার হয়েছে 150 পয়েন্ট নিফটি তেজি করবে। আলটিমেটলি কি 26,300 সেদিনকে হাই করেছিল, আর তারপরে লো করেছে 25,900, 25,800, এগুলো লো করেছে। ফিউচার নিফটি দেখে আর একটু দেখে নেবে। এই 7-8 দিনে যা শিখলে এটা নোট ডাউন করে রাখবে। আমি কথার ছলে অনেক কিছু বলে দিই, সেগুলো শুনে যদি প্রফিট হয় তোমরা লাকি। একটা কথা বারে বারে বলছি, ট্রেডিং লেখো, ট্রেড লেখো, এর একটা মজা অসাধারণ। যে ছাত্ররা কলগুলো কেটে দিয়ে লস করেছে তারা একটা জিনিস শিখলে,
যে যদি আমি ভেবে রাখি যে এই টাকাটাই আমার ট্রেডিংয়ের জন্য রাখা, ট্রেড কেটো না। চিরকাল তোমরা মনে রাখবে 1,00,000 টাকাটা 8,000 টাকা, 1,78,000 টাকাটা 7,000 টাকা জলই তো হয়ে গেছিল, দরকার ছিল না। আবার বলছি, টাকা তোমাদের, আমি জ্ঞান দিয়ে খালাস। চার্ট দেখো, ঘন্টার পর ঘন্টা চার্ট দেখো। কালকে বা পরশু আবার একটা ভিডিও আনতে পারি। আপাতত এইটুকুনি বলার, যাতে তোমাদের এগুলো কাজে লাগে।